বিবিএ লার্নিং এর আজকের ভিডিওতে সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আমাদের আজকের এই ভিডিওটিতে বিবিএ ও বিবিএস পাস তৃতীয় বর্ষের কস্ট অ্যাকাউন্টিং বইয়ের প্রসেস কস্টিং অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের আজকের সমাধানকৃত অঙ্কটি হচ্ছে এনইউ বিবিএ অনার্স 2015 সালে প্রসেস কস্টিং অধ্যায় হতে আসা একটি অঙ্ক। তাহলে এনইউ বিবিএ অনার্স 2015 সালে প্রসেস কস্টিং অধ্যায় হতে আসা অঙ্কটি আমরা প্রথমে পড়ে নেব। দ্য ফলোইং ডাটা আর অবটেইনড অফ প্রসেস এ ফর দি মান্থ অফ জুলাই। নিম্নের তথ্যগুলো জুলাই মাসের প্রসেস এর সাথে সম্পর্কিত। ইনপুট ইন্ট্রোডিউস টু প্রসেস 40,000 ইউনিট, কস্ট অফ ম্যাটেরিয়ালস টাকা 3,05,700, ডিরেক্ট ওয়েজেস টাকা 20,000, ফ্যাক্টরি ওভারহেড 40% অফ ডিরেক্ট ওয়েজেস। এরপর রয়েছে ট্রান্সফার টু প্রসেস বি 32,000 ইউনিটস। নিচে রয়েছে ডিগ্রি অফ কমপ্লিশন অফ ক্লোজিং স্টক ওয়ার্ক ইন প্রগ্রেস, ম্যাটেরিয়াল 100%, কনভার্সন কস্ট 50%। তার পরবর্তী অংশটি হচ্ছে নর্মাল লস 10% অফ ইনপুট। আমাদের নিচে রিকোয়ার্ডটি রয়েছে, রিকোয়ার্ড হচ্ছে প্রিপেয়ার এ কস্ট অফ প্রোডাকশন রিপোর্ট। একটি কস্ট অফ প্রোডাকশন রিপোর্ট প্রস্তুত করো, এটাই হচ্ছে আমাদের মূল রিকোয়ার্ড। তাহলে এখানে যে তথ্যগুলো রয়েছে তথ্যগুলো প্রসেস এর সাথে সম্পর্কিত। এই তথ্যগুলো ব্যবহার করে আমাদের একটি কস্ট অফ প্রোডাকশন রিপোর্ট প্রস্তুত করতে হবে জুলাই মাসের জন্য। তাই সলিউশনে এসে আমরা প্রসেস এ লিখলাম, তারপরে লিখলাম কস্ট অফ প্রোডাকশন রিপোর্ট ফর দ্য মান্থ অফ জুলাই। এক্ষেত্রে আমরা প্রোডাকশন রিপোর্ট প্রস্তুত করার জন্য যে টেবলটি প্রস্তুত করেছি, প্রথমে ফ্লো অফ প্রোডাকশনের একটি কলাম নিয়েছি। ফ্লো অফ প্রোডাকশনের পরবর্তী যে কলামটি রয়েছে সেটি হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি এবং ইউনিটসের জন্য। এর পরবর্তীতে যে কলামটি নিয়েছি সেটি হচ্ছে ইকুইভ্যালেন্ট ইউনিটস। এই ইকুইভ্যালেন্ট ইউনিটসকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে ম্যাটেরিয়াল, অপরটি হচ্ছে কনভার্সন। ম্যাটেরিয়ালকে আবার দুটি করে ভাগ করেছি, একটি হচ্ছে পার্সেন্ট, অপরটি হচ্ছে ইউনিটস। কনভার্সনকেও একইভাবে দুটি করে ভাগ করেছি, একটি হচ্ছে পার্সেন্ট, অপরটি হচ্ছে ইউনিটস। আমাদের এই কস্ট অফ প্রোডাকশন রিপোর্ট প্রস্তুত করার জন্য টেবলটি এভাবেই তৈরি করতে হবে। এই পর্যায়ে এসে প্রথমে ফ্লো অফ প্রোডাকশনের অধীনে যেটি লিখেছি সেটি হচ্ছে ইন্ট্রোডিউস ইউনিটস। এই ইন্ট্রোডিউস ইউনিটসটা আমাদের প্রশ্নে উল্লিখিত আছে ইনপুট ইন্ট্রোডিউস টু প্রসেস 40,000 ইউনিটস। তাহলে আমাদের এই ইন্ট্রোডিউস ইউনিটস হবে 40,000। এই 40,000 লিখে আমরা একটানে বন্ধ করে দিয়েছি। এর পরবর্তীতে লিখলাম ট্রান্সফার টু প্রসেস বি। এই ট্রান্সফার টু প্রসেস বিও আমাদের প্রশ্ন উল্লিখিত আছে। ট্রান্সফার টু প্রসেস বি হচ্ছে 32,000 ইউনিটস, অর্থাৎ প্রসেস বিতে 32,000 একক ট্রান্সফার করা হয়েছে। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি করে লিখলাম 32,000। তাহলে একটি প্রসেসে কাজ সম্পন্ন হয়ে গেলে এই প্রোডাক্টটি অপর একটি প্রসেসে ট্রান্সফার করা হয়। তাহলে এক্ষেত্রে যেহেতু প্রসেস এ হতে প্রসেস বিতে ট্রান্সফার করা হয়েছে, আমাদের এখানে ম্যাটেরিয়ালও 100% ইউজ হয়ে গেছে এবং কনভার্সন বলতে এখানে লেবার এবং ওভারহেড, অর্থাৎ এখানে তিনটি খরচ। একটি খরচ হচ্ছে ম্যাটেরিয়ালস, অপর দুটি খরচ হচ্ছে ওয়েজেস এবং ওভারহেড। ম্যাটেরিয়াল খরচটি এখানে ম্যাটেরিয়াল রয়েছে, অপর ওয়েজেস এবং ওভারহেড এই দুটি খরচ হচ্ছে আমাদের জন্য কনভার্সন কস্ট। তাহলে এখানে ট্রান্সফার টু প্রসেস বি, অর্থাৎ প্রসেস বিতে যখন ট্রান্সফার করা হচ্ছে তখন ম্যাটেরিয়ালও 100% ইউজ করে ফেলতে হবে এবং কনভার্সন কস্টও 100% ইউজ করে ফেলতে হবে। আমাদের ম্যাটেরিয়ালের পার্সেন্টেজ হচ্ছে 100%, 32,000-এর 100% হচ্ছে 32,000 ইউনিটস। এর পরবর্তীতে কনভার্সনেরও পার্সেন্টেজটা 100% হবে এবং 32,000-এর 100% হচ্ছে ঠিক 32,000 ইউনিটস। এখানে আমরা ম্যাটেরিয়ালও 100% দিয়েছি, কনভার্সনও 100% দিয়েছি, কারণ প্রসেস এ হতে যখন প্রসেস বিতে ট্রান্সফার হয়ে যাবে তখন এই পণ্যটি পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছে। এর পরবর্তীতে লিখেছি নর্মাল লস। আমাদের প্রশ্নে আছে নর্মাল লস হবে 10% অফ ইনপুট, অর্থাৎ আমরা যে ইউনিটসটা ইন্ট্রোডিউস করেছি 40,000 ইউনিটস, এই 40,000 ইউনিটের 10% হবে আমাদের জন্য নর্মাল লস 4,000। এর পরবর্তীতে আমরা নিচে লিখেছি এন্ড ইন WIP, অর্থাৎ ক্লোজ ইন ওয়ার্ক ইন প্রসেস। ডিগ্রি অফ কমপ্লিশন অফ ক্লোজিং স্টক ইন ওয়ার্ক ইন প্রসেস, ম্যাটেরিয়াল হবে 100% এবং কনভার্সন কস্ট হবে 50%। তাহলে ক্ষেত্রে আমাদের টোটাল ইন্ট্রোডিউস ইউনিটস অর্থাৎ ইনপুট ছিল 40,000। এক্ষেত্রে যদি 32,000 ট্রান্সফার হয়, 4,000 নর্মাল লস হয়, তাহলে 32,000 এবং 4,000 মিলে 36,000 হয়ে যায়। তাহলে আমাদের এন্ড ইন WIP-টা থাকবে 4,000। আবার প্রশ্নে বলা আছে এক্ষেত্রে ম্যাটেরিয়ালের রেট হচ্ছে 100% এবং কনভার্সন হচ্ছে 50%। 4,000-এর 100% হচ্ছে 4,000 ইউনিটস। একইভাবে 4,000-এর 50% অর্থাৎ কনভার্সনের পার্সেন্টেজটা যেহেতু 50%, 4,000-এর 50% হচ্ছে 2,000 ইউনিটস। এক্ষেত্রে তাহলে আমরা ফ্লো অফ প্রোডাকশনের মধ্যে অন্তর্ভুক্ত করলাম প্রথমে ইন্ট্রোডিউস ইউনিটস, এটা একটান দিয়ে বন্ধ করে দিয়েছি ইউনিটসটা লিখে। ট্রান্সফার টু প্রসেস বি 32,000, নর্মাল লস 4,000,
অবশিষ্ট 4000 হচ্ছে এন্ড ইন WIP। এক্ষেত্রে যদি 32,000, 4,000 এবং 4,000 যোগ করলে 40,000 আসে। একইভাবে যদি আমরা ইকুইভ্যালেন্ট ইউনিটসের অধীনে ম্যাটেরিয়ালের গড়টি যোগ করি, 32,000 এবং 4,000 যোগ করলে 34,000 আসবে। আর কনভার্সনের অধীনে যদি ইউনিটসটা যোগ করি, 32,000 এবং 2,000 যোগ করলে 34,000 আসবে। এই যোগফলগুলো নামিয়ে আমরা দুইটান দিয়ে বন্ধ করে দিব। দুইটান দিয়ে বন্ধ করার পর এই অংশটি একেবারে ক্লোজ করে দিব। এখানে যে ইউনিটসগুলো এসেছে, ইউনিটসগুলোর নাম দিয়েছে অ্যাকাউন্টেড ফর। এর পরবর্তীতে কস্ট সার্চ টু ডিফারমেন্ট আমাদের দ্বিতীয় পার্ট শুরু হবে। কস্ট সার্চ টু ডিফারমেন্টের অধীনে এসে আমরা প্রথমে টোটাল কত টাকা কস্ট আছে এবং এক্ষেত্রে ম্যাটেরিয়াল কস্ট কত এবং কনভার্সন কস্ট কত সেটা বের করে নিয়েছি। আমাদের এই অঙ্কটিতে তিনটি প্রোডাকশন কস্ট আছে। একটি হচ্ছে কস্ট অফ ম্যাটেরিয়াল 3,05,700, অপরটি হচ্ছে ডিরেক্ট ওয়েজেস 20,000, অপরটি হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড এবং এটি হচ্ছে 40% অফ ডিরেক্ট ওয়েজেস। তাহলে এই তিনটি খরচ আমরা এখন কস্ট সার্চ টু ডিফারমেন্টে লিখবো। তাহলে কস্ট অফ ম্যাটেরিয়াল হচ্ছে 3,05,700 টাকা, ডিরেক্ট ওয়েজেস হচ্ছে 2 লক্ষ টাকা, আর ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে ডিরেক্ট ওয়েজেসের 40%। তাহলে 2 লক্ষ টাকার 40% যদি হিসাব করি সেটি হয় 80,000 টাকা। এখানে কস্ট অফ ম্যাটেরিয়াল যেটি আছে সেটি ম্যাটেরিয়ালের যে গড়টি আছে সেই গড়ে বসবে, আর ডিরেক্ট ওয়েজেস এবং ফ্যাক্টরি ওভারহেডের যে দুটি টাকা রয়েছে এই দুটি টাকা আমাদের কনভার্সনের গড়ে বসবেন। তাহলে ডিরেক্ট ওয়েজেস হচ্ছে 2 লাখ এবং ফ্যাক্টরি ওভারহেডের টাকা হচ্ছে 80,000। এরপরে যোগফল নিচে নামিয়ে দিতে হবে। 3,05,700, 2 লক্ষ টাকা এবং 80,000 টাকা যোগ করলে 5,85,700 টাকা আসবে। এখানে ম্যাটেরিয়ালের গড়ে একটি টাকা আছে এবং সেটি হচ্ছে 3,05,700 টাকা। এক্ষেত্রে 2 লক্ষ টাকা এবং 80,000 টাকা যোগ করে দিলে 2,80,000 টাকা আসবে। এই টাকাটার নাম দিয়েছি আমরা টু অ্যাকাউন্ট ফর। এর পরবর্তীতে নিচে এসে আমরা কস্ট ফার ইউনিটটা বের করব। কস্ট ফার ইউনিটটা বের করতে গেলে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ম্যাটেরিয়ালের কস্ট ফার ইউনিট বের করতে হবে। আমাদের ম্যাটেরিয়ালের ইউনিট হচ্ছে 36,000, অর্থাৎ ম্যাটেরিয়ালের গড়ে যে ইউনিটসটা আছে সে গড়ে যোগফল হচ্ছে 34,000, আবার ম্যাটেরিয়াল গড়ের টাকা হচ্ছে 3,05,700। তাহলে এক্ষেত্রে কস্ট ফার ইউনিট বের করতে গেলে এই 3,05,700কে 34,000 দিয়ে ভাগ করে দিতে হবে। 3,05,700 থেকে 34,000 দিয়ে ভাগ করে দিলে 8.49 আসবে। একইভাবে আমাদের কনভার্সনের গড়েও কস্ট ফার ইউনিট বের করতে হবে। এক্ষেত্রে ইউনিট হচ্ছে 34,000 ইউনিট এবং টোটাল হচ্ছে 2,80,000 টাকা। তাহলে 2,80,000 টাকাকে 34,000 দিয়ে ভাগ করে দিলে আমাদের কস্ট ফার ইউনিট বের হয়ে আসবে 8.24। এই 8.49 এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল কস্ট ফার ইউনিট এবং 8.24 যেটি বের হয়ে আসছে সেটা হচ্ছে কনভার্সন কস্ট ফার ইউনিট। এর পরবর্তীতে আমরা অ্যাপ্লিকেশন অফ কস্ট বের করেছি পরবর্তী অংশে। প্রথমে লিখেছি ট্রান্সফার টু প্রসেস বি। তাহলে ট্রান্সফার টু প্রসেস বি এই টাকাটি বের করতে গেলে আমাদের প্রসেস বি এ ট্রান্সফারের ইউনিটটা দেখতে হবে। আমাদের ট্রান্সফার টু প্রসেস বি এর ইউনিট হচ্ছে 32,000, 32,000 ইউনিট। এক্ষেত্রে আমরা যখন ম্যাটেরিয়ালের করে করবো 32,000কে ম্যাটেরিয়ালের কস্ট ফার ইউনিট 8.49 দিয়ে গুণ করতে হবে। 32,000কে 8.49 দিয়ে গুণ করলে 2,71,480 টাকা আসে। আবার কনভার্সনের কস্ট ফার ইউনিট হচ্ছে 8.24। 32,000কে 8.24 দিয়ে গুণ করলে 2,63,680 টাকা আসবে। এখন 2,71,480 টাকার সাথে 2,63,680 টাকা যোগ করে এই 5,35,360 টাকা আসবে, সেটি আমাদের প্রথম করে বসাতে হবে। এরপরে হচ্ছে এন্ড ইন WIP। এন্ড ইন WIP লিখেছিলাম, সেখানে ফিজিক্যাল কোয়ান্টিটিতে 4,000 ইউনিটস ছিল। এই 4,000 ইউনিটস থেকে ম্যাটেরিয়ালে গেছে 4,000 এবং কনভার্সনে গেছে 2,000। আমরা যখন ম্যাটেরিয়ালের টাকা বের করবো তখন 4,000 দিয়ে গুণ করতে হবে, আবার যখন কনভার্সনের টাকা বের করবো তখন 2,000 দিয়ে গুণ করতে হবে। তাই ম্যাটেরিয়ালের টাকা বের করার জন্য 4,000কে 8.49 দিয়ে গুণ করেছি, 33,960 টাকা আসছে। আবার কনভার্সনের টাকা বের করার সময় 2,000কে আমাদের কস্ট ফার ইউনিট কনভার্সনের 8.24 দিয়ে গুণ করেছি, 16,480 টাকা এসেছে। এখন 16,480 টাকা এবং 33,960 টাকা দুইটা যোগ করে দিলে 50,440 টাকা আসবে। আমাদের 5,35,360 টাকা এবং 50,440 টাকা এই দুটি টাকা যোগ করে দিলে 5,85,700 টাকার চেয়ে 100 টাকা বেশি হয়ে যায়। আমরা কিন্তু নিচে অ্যাপ্লিকেশন অফ কস্টে এই 5,85,700 টাকাকে বন্টন করতেছি, অ্যাপ্লিকেশন করতেছি। তাহলে এক্ষেত্রে যে 100 টাকা অতিরিক্ত আছে আমাদের সেই 100 টাকা মাইনাস করে দিতে হবে এবং এটার নাম লিখতে হবে মিসেলিনিয়াস ডিসক্রিপেন্সি ডিউ টু ফ্রন্ট অন, টাকা হচ্ছে 100 টাকা। তাহলে 5,35,360 টাকার সাথে 50,440 টাকা যোগ করে সেটা থেকে 100 টাকা বিয়োগ করলে 5,85,700 টাকা বের হয়ে আসবে। আমাদের টু অ্যাকাউন্ট ফরের টাকাও ছিল 5,85,700 টাকা এবং নিচে যে 5,85,700 টাকা আসছে এটার নাম হচ্ছে কস্ট অ্যাকাউন্টেড ফর। যে কস্ট অফ প্রোডাকশন রিপোর্ট প্রস্তুত করতে বলা হয়েছে সেই রিপোর্টটি সম্পন্ন হলো।